হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি আমিও ভালো আছি। তো এইখান থেকে সকালে কাজটা সাইডে বাসন টাসন ধুয়ে এনে রেখে দিলাম এখানে। আর এখান থেকে দেখো বাসন টাসন গুছানো, আর এখানে কত চা বয়াই দিছি। কারণ সকালে চা খাওয়ার পর এসে বাজার ডেক রেডি করে রাখছি, তারপরে ভাত বোয়ামু। আর বাসনটি এখনও গুছাইছি না, বাসনটি অস্ত ধরে গুছাম। আর এখানে ডাইলও বয়াই দিছি। চা হয়ে গেছে, একদিকে ডাইল বয়েছে, একদিকে ভাত বয়েছি। আর এখানে এই দেখো মাছ রাখছি ওখানে, তেলি পোয়া মাছ। এই মাছটি কাটতে লাগবো। তো এখান থেকে দেখো আর বেগুন ভাজি বয়াই দিছি। আবার মাছে হলুদ লবণ মেখে রেখে দিছি, মাছও কাটা হয়ে গেছে। আর এখান থেকে আবার রাখছে কিসকি মাছ। তো এই কিসকি মাছটা তোমরা দেখামু, এটা তো কাটার কুটার কিছু সিস্টেম নেই, এটা শুধু ধুইয়া রান্না করে লবণ। আর এখানে মাছ ভাজি বয়াই দিছি। আর এখানে বেগুন ভাজি হয়ে গেছে তো এখান থেকে দেখো মাছটাও ভাজি করে সারছি। এখানেও দেখো টমেটো কুচি করে রাখছি। আর এই হচ্ছে কাসকি মাছ। তো এই মাছটাকে একে চিনো, কমেন্টও জানাইও। অনেকে চিনো জানি, আমি হলুদ লবণ দিয়ে রাখছি মাছের ভিতরে। আর এখানে পেঁয়াজ কুচি, মশলা বাটা। আর এই মাছটার লেগে এই মশলাটা করে রাখা হয়েছে। আর বড় মাছটি ভাজি থাকবো। আর সরষের তেল দিয়ে লাইতেছি, মশলা টশলা দিয়ে মাছটা আমি ভালো করে খেলামু। টমেটো কুচিটাও দিয়ে দিলাম, এখানে একটু পেস্টিও দিয়ে দিছি। তারপরে মশলা করে রাখছিলাম যে পেঁয়াজ রসুন লঙ্কা, এই মশলাটিও দিয়ে দিলাম। অনেকটা ভালো করে একটু খেলামু, লগে সরষের তেলও দিয়ে লইলাম। কারণ এই মাছটা একটা ভালো সুবিধা, ভালো করে ধুইয়া জাপা টাপা ফেলাই ভালো করে ধুয়ে রান্না করে এলাম। কাটাকুটির কোনো সিস্টেম নেই, একদিকে ভালো মাছটা। আর মাছটা দেখো মাখা খুব সুন্দর হয়েছে। এখন তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছটা। কিন্তু মাছটা আমি এটা তো চিনি দিয়ে লাললে তোমার মাছটা ভেঙে যাবো, তো আমি তো কড়াইয়ের থেকে উল্টাইতে পারতাম না। তো ওই মাছটা একটু মা উল্টাই দিব, কারণ আমি উল্টাইতে গেলে তো মানুষ খাইতো না, মাটিতে ভরে যাবো। দিয়ে দিলাম আবার 2-3টা লঙ্কা। আর এখানে আবার ধনিয়া পাতা কুচি করে রাখলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এটা মোটামুটি হয়ে গেছে, কারণ ধনিয়া পাতা দিয়ে লাইতেছি, দিয়ে নামাইলাম। তো মাছের কালারটা কীরকম হয়েছে তোমরা জানাইও। এই দেখো একদম শুকনো শুকনো করে মাছটা রাখছি। তো আমার এখানে মাছটা হয়ে গেছে মাইটা হয়েছে মাছের পাতুরি হয়ে গেছে মাছের পাতুরি। আর এখান থেকে তো আমার মা কইতেছে নিম পাতা ভাজা খাবো। আমার মা বলে খুব ভালো লাগে নিম পাতা ভাজা খাইতে। তো আর এখান থেকে আমি নিম পাতা ভাজা করতেছি। তো কে কে নিম পাতা ভাজাটা খাও, কিন্তু আমার তো একদম অপছন্দ, আমি তিতা জিনিস খাইতেও পারি না। তো আমি খাই না। আমার মারে খুব সুন্দর করে এটা ভাজা করে দেবো নিম পাতাটা। আমার মা খুব ভালো খায় নিম পাতা ভাজা। আর এখানে আবার টমেটো আর পেঁয়াজ কুচি করে রাখছি তোমার এখানে, এই যে ইয়ের লিগা। এখানে ডাইল নামাইছি, এখানে ভাজি করে রাখছি। এই যে ভাজি ডাইল করে রাখছি এখানে। তো ভিডিওটা কীরকম হয়েছে সবাই জানাই। আজকের মতন ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।